হ্যালো এভরিওয়ান, আমি এসেছি আজকে একটা রিসেপশন ওয়ার্কে। আর আগের দিন ব্রাইডাল করতে গিয়ে মানে অন্য কোনো মেকআপ আর্টিস্ট আর কি, অন্য কোনো মেকআপ আর্টিস্টের হাতে হয়তো ক্রিম পার দিয়ে ছাকা খেয়েছে এই জায়গাতে। তো ওই জায়গাটা এখন খুবই সেন্সিটিভ হয়ে আছে, ওখানে আমি প্রোডাক্টও লাগাতে পারবো না। তো আজকে ওই জায়গাটা বাদ দিয়ে আমাকে মেকআপ করতে হবে। তো চলো দেখা যাক, তোমরা দেখতে থাকো লুকটা কেমন হচ্ছে। তোমার আজকে কোনো রিকোয়ারমেন্ট সাজার? তোমার মতো সাজিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দেখি ও আজকে লেহেঙ্গা পরছে, তো দেখি কতটা কি করতে পারছি। চলো দেখতে থাকো। চুলটা এক সাইডে করবো না, মাঝখানে সুন্দর করে এদিকে। ঠিক আছে, খোপা করবে না ওপেন রাখবে হেয়ার? ঠিক আছে চলো। সাজানো কমপ্লিট করে ওকে আমি নিচে পাঠিয়ে দিচ্ছিলাম, সেই জন্য ফটোও নেওয়া হয়নি। আমার কিছু পার্টি মেকআপ ছিল, সেই জন্য আমি নিচেও যেতে পারিনি। ভাবছিলাম নিচে স্টেজে গিয়ে ফটো নেব, কিন্তু তার আগেই ও উপরে উঠে আসে। ওর মাথায় পুরো ধান দুব্বা ফুলে ভর্তি করে দিয়েছে, আর ওই আশীর্বাদ করার সময় কিছু একটা চোখে ওর বাড়ি লাগে কিছু দিয়ে, সেই জন্যই ওর চোখে প্রচুর মানে জল পড়ে। ও সেই জন্য উপরে এসেছিল যে কিছু হয়েছে নাকি চোখে, দেখো। তো দেখছি কিছু হয়নি, একটু চোখটা লাল হয়ে গেছে। তো সেরকমভাবেই একটা ভিডিও নিয়েছি, কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। মনে ওর শুধু একটাই খারাপ লাগা ছিল, ওর আগের মেকআপ আর্টিস্ট বিয়ের দিনের ওর স্কিনটা মানে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দিয়েছে, সেটা নিয়েই ওর মন খারাপ ছিল। সেখানে প্রচুর সেন্সিটিভ স্কিন হয়েছিল ওখানে, যার কারণে আমি পুরো ঢেকে ঢেকে মেকআপটা করেছি। যদিও আমি ম্যানেজ করে দিয়েছি, জায়গাটা খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু হয় না, নিজে যেহেতু জানি যে ওই জায়গাটা পোড়া, সেই জন্য ওর একটু খারাপ লাগা ছিল। তো ওর মেকআপটা তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো মেকআপটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো টাটা।